नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी एकटा सहज रेसिपि करे देखाबो, सेटा होच्छे आलुर परोटा। आमी खूब सिम्पल भावे सहज भावे करे देखाबो। ताहले चलुन रान्नाटा शुरू करा जाक। तार जन्य आपनादेर प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखते होबे जे आमी किभाबे आलुर परोटाटा करछि। और जदि आमार आलुर परोटार रेसिपिटा आपनादेर भालो लागे अवश्यई एकटा लाइक करबेन। और जारा आमार चैनलटा एखोनो सबस्क्राइब करेननि प्लिज सबस्क्राइब करे पाशे थाकबेन और पाशेर बेल आइकनटी अवश्यई बाजिये देबेन आमी जखन नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। ताहले चलुन आलुर परोटार जन्य आगे मयदाटा मेखे नेब। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিচ্ছি, মানে ওজনে এখানে 500 গ্রাম আমি ময়দা নিচ্ছি। আপনারা চাইলে হাফ ময়দা হাফ আটা দিয়েও এটা তৈরি করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর ময়াম দেওয়ার জন্য 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আপনারা তেলের বদলে এই জায়গায় ঘিও দিতে পারেন। দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা যত ভালো দেবেন পরোটাটা তত সফট হবে আর ফুলবে ভালো। দেখুন বন্ধুরা আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন এবার আমি ময়দাটাকে মেখে নেব। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে মাখছি, আপনারা চাইলে এমনি নর্মাল জল দিয়েও মেখে নিতে পারেন। গরম জল দিয়ে মাখলে ময়দাটা রেস্টে রাখতে হবে না, সঙ্গে সঙ্গে আপনারা পরোটাটা বেলে নিতে পারবেন। দেখুন বন্ধুরা আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে এবার আলুটাকে আমি মেখে নেব। এখানে আমি আগের থেকে দুটো আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার আগেই আপনাদের ম্যাশ করে নিতে হবে, না হলে কিন্তু আলু যদি দানা দানা থাকে তাহলে কিন্তু পরোটার মধ্যে যখন দেবেন পরোটা বেলতে গেলে ফেটে যাবে। আমি একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ ধনে, এটা একটু রোস্ট করে নেব। আপনারা যখন করবেন দেখবেন যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। সামান্য একটু গরম হলে নামিয়ে দিলেই তারপর আমি এটা মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো করে নেব। আমার ওদিক ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আলুতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা বুঝে শুনে দেবেন। আর এখানে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন, যে যেমন ঝাল খান। ধনেপাতা কুচি, আর এখানে যে ভাজা মশলাটা ভেজেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আলুর সঙ্গে সব মশলাগুলো মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, আমি কাঁচা পেঁয়াজটা দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি আলুগুলো গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার আমি ময়দার লেচিটা কেটে নেব।
লেচিগুলো একটু বড় বড় কাটতে হবে। দেখুন বন্ধুরা, আমার 500 আটায় 7টা লেচি বেরিয়েছে। এবার আমি এগুলোকে বেলে নেব। আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। বেলে একটু বড় করে নেব, তারপরে এর মধ্যে আলুটা ভরবো। এইভাবে আমি পুরগুলো ভরে নেব। এইভাবে সব পরোটাগুলোর মধ্যে আমি আলুর পুরগুলো ভরে নেব। দেখুন বন্ধুরা, ওইভাবে আমি আর একটা আলু দিয়ে পুরটা ভরে নেব। এবার আমি আলগা হাতে বেলে নেব। আপনারা যখন বেলবেন খুব চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আমি পরোটাটা ভাজার জন্য গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দেবো গ্যাসে গরম হওয়ার জন্য। আমার প্যানটা গরম হয়ে গেছে, যে পরোটাটা বেলেছি সেটা আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমার এই পরোটাটা এপিট ওপিট ছেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আর যখন আপনারা ভাজবেন গ্যাসটা অবশ্যই কমিয়ে ভাজবেন, না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন পরোটাটা ফুলেছে কত সুন্দর। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি সব বাকি পরোটাগুলো ভেজে নেব। আর গ্যাসটা অবশ্যই আপনারা যখন পরোটাটা ভাজবেন গ্যাসটা কিন্তু একদম কমিয়েই রাখবেন। দেখুন বন্ধুরা, আরেকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন ফুলেছে, দেখুন পরোটাটা পুরো বালিশের মতো ফুলেছে। এবার এটাকে তুলে নেব, তুলে আর একটা পরোটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলো সব রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।